নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি। অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় ধনুলগ্ন ধনুরাশি জাতক জাতিকাদের মে 2024 কেমন যাবে। তো প্রথমেই আমরা দেখে নেব যে কী ধরনের গ্রহ অবস্থান রয়েছে সারাটি মাস। তো আমরা দেখতে পাচ্ছি যে মেষ রাশিতে অবস্থান করছে শুক্র এবং রবি। বুধ 10 তারিখে মেষ রাশিতে এসে প্রবেশ করছে। রবি কিন্তু আবার 14 তারিখ চলে যাচ্ছে বৃষ রাশিতে এবং শুক্র 19 তারিখ চলে যাচ্ছে বৃষ রাশিতে। বৃষ রাশিতে অবস্থান করছে বৃহস্পতি, পরবর্তীকালে শুক্র ও রবি এসে আসছে। যেমন শুক্র বললাম যে 19 তারিখ এসে প্রবেশ করছে এবং রবি এসে প্রবেশ করছে 14 তারিখে। মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশিতে কোনো গ্রহ থাকছে না। কন্যা রাশিতে কেতু অবস্থান করছে। তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশিতে কোনো গ্রহ থাকছে না। মাসের প্রথম দিন 8 তারিখে চাঁদ থাকছে মকর রাশিতে এবং চাঁদ কিন্তু সোয়া দুদিন অন্তর তার রাশি পরিভ্রমণ করবে। শনি সারা মাস থাকছে মার্গীয় অবস্থায় কুম্ভ রাশিতে। মীন রাশিতে মঙ্গল ও রাহু অবস্থান করছে। বুধ কিন্তু মীন রাশি থেকে 10 তারিখ মেষ রাশিতে চলে যাচ্ছে। এই মোটামুটি গ্রহ অবস্থান। এমন অবস্থায় আমরা দেখে নেব যে ধনুলগ্ন ধনুরাশি জাতক জাতিকাদের কেমন যাচ্ছে সারাটা মাস। তো প্রথমেই বলি যে ধনুলগ্ন ধনুরাশি জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য বিষয়ে অল্প বিস্তর কিছু সমস্যার জায়গা থাকতে পারে। অর্থাৎ মন মানসিকতায় কোথাও একটা কিছু সমস্যা, ভাল লাগছে না গোছের একটা ব্যাপার। শারীরিক যতটা না ব্যাপার তার চেয়ে মানসিক ব্যাপারটা একটু বেশি হতে পারে। তো এই জায়গাটার দিকে একটু খেয়াল রাখতে হবে। অন্যান্য দিকে যথেষ্ট ভালো রয়েছে, কিন্তু মন মানসিকতা শারীরিক আমি যেটা চাইছি সেই জিনিসটা হচ্ছে না, এই ধরনের ঘটনা ঘটতে পারে। সেই জন্য মাসটা একটু সাবধানে থাকতে হবে। এরপর আমরা আসি যে অর্থনৈতিক জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। এ মাসে সেভিংস বৃদ্ধি পাওয়ার জায়গা রয়েছে। টাকা পয়সা বিষয়ে কোনো একটা সমস্যা দেখা যাচ্ছে না। কোনো বিবাহ সম্পর্কিত যে সমস্ত রিলেশন সেই জায়গাতেও মোটের উপর একটা কিন্তু থিতু অবস্থা থাকছে, খুব একটা সমস্যা দেখতে পাচ্ছি না। পরাক্রম বৃদ্ধির জায়গা রয়েছে, অর্থাৎ পরাক্রম যার দ্বারা কার্য উদ্ধার করার একটা সম্ভাবনা রয়েছে। বিদ্যা বিষয়ে আমরা বলি যারা গ্র্যাজুয়েশন লেভেল অবধি পড়াশোনা করছেন তাদের বিদ্যা বিষয়ে যথেষ্ট ভালো। বিশেষত 10 তারিখের পর থেকে ফল বেশি ভালো হবে। তবে এই মাসে যে সমস্ত রেজাল্টপত্র বেরোবে সে রেজাল্টপত্রের জায়গায় মোটের উপর ভালো হবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা থাকতে পারে, সে বিষয়ে একটু সাবধানে থাকতে হবে বা সাবধানতা অবলম্বন করতে হবে। প্রপার্টি ক্রয় করার বিষয়ে একটু দেখে শুনে ক্রয় করতে হবে। অর্থাৎ যাদের কুষ্টিতে দশাপত্র ঠিকঠাক আছে তারাই হতে পারে, তারা এগোতে পারে। কিন্তু বাকিদের ক্ষেত্রে আমি বলবো যে একটু কিন্তু ধীরে চলনীতিতে প্রপার্টি ক্রয়ের ব্যাপারে এই মাসটা দেখে নিতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। উচ্চশিক্ষার যারা চেষ্টা চরিত্রা করছে তারা ভালো জায়গায় সুযোগ পাওয়া, ভালো কলেজে পড়তে যাওয়া, ভালো কোর্সে চেষ্টা করছে, সেই সমস্ত সুযোগগুলো হবে। সন্তান সন্ততি বিষয়ে ভালো। সন্তান সন্ততি বিবাহ ইত্যাদি বিষয় যারা প্রেম প্রণয় সম্পর্কে রয়েছে তাদের জন্য যথেষ্ট বিষয়টি ভালো। উচ্চশিক্ষা থেকে শুরু করে প্রেম প্রণয় এই বিষয়গুলো কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। শত্রুতা মামলা মোকদ্দমার বিষয়ে খুব একটা সমস্যার জায়গা নেই, মোটের উপর ভালো। খুব একটা ডিস্টারবেন্সের জায়গা নেই। যদি কোনো সমস্যা রয়েছে সেগুলো কিন্তু ওভারকাম হয়ে যাবে। বিবাহ ইত্যাদি বিষয়ে আমি বলবো যে 10 তারিখের পরে কথাবার্তা বলাটাই বেটার হবে। 10 তারিখের আগে কোনো কথাবার্তা না বলাই ভালো। স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্য বিষয়ে কিন্তু 10 তারিখ পর্যন্ত কিছু সমস্যার জায়গা রয়েছে, তারপর থেকে মোটের উপর ভালো। রিলেশনের জায়গাতেও বলবো যে 10 তারিখ পর্যন্ত স্বামী স্ত্রী রিলেশনের ব্যাপারে খুব একটা বাদ বিতণ্ডা সমস্যাতে না জড়ানোই বেটার হবে। বাবার শরীর স্বাস্থ্য কিন্তু মোটের উপর ভালো। বাবার কাছ থেকে কোনো সহযোগিতা, বাবার কাছ থেকে কোনো সদ্বুদ্ধি ইত্যাদি পাওয়ার কিন্তু জায়গা রয়েছে। ভাগ্যের ক্ষেত্রে যথেষ্ট ভালো। কর্মের ক্ষেত্রে বলি যে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছু একটু ডিলে হলেও হতে পারে, কিন্তু কর্মপ্রাপ্তির রেজাল্ট বেরোনোর রয়েছে, সে রেজাল্ট ডিলে হতে পারে।
মোটের উপর কর্মপ্রাপ্তির বিষয় ভালো, কর্মের জায়গাটাও কিন্তু মাসের 10 তারিখ থেকে কিন্তু ভালো। প্রথম 10 দিন হয়তো একটু মানে কিন্তু একটা কোথাও শ্যাডো থাকবে, সেই শ্যাডোটা কিন্তু আস্তে আস্তে পেরিয়ে যাবে। আয়ের জায়গা কিন্তু যথেষ্ট ভালো। আয়, অর্থ আগমনের একটা জায়গা রয়েছে, অর্থাৎ টাকা পয়সা আগমনের জায়গা রয়েছে, সেভিংস বৃদ্ধির জায়গা রয়েছে এবং অর্থ ক্ষয়ের যে অর্থাৎ অর্থ ব্যয়ের যে একটা চাপ, সেই চাপটা কিন্তু এই মাসে খানিকটা কমবে। অর্থাৎ ব্যয় সংকোচের একটা জায়গা রয়েছে, সে বিষয়ে কিন্তু একটা ভালো দিক বলা যেতে পারে। এছাড়া আমি বলি যে ভাগ্য, কর্ম, অর্থ এই বিষয়গুলো যথেষ্ট ভালো। এডুকেশনের জায়গা ভালো। মোটের ওপর কিন্তু বেশ কিছু জায়গা ধনুলগ্ন ধনুরাশি জাতক জাতিকাদের ভালোই বলা যায়। শুধুমাত্র শারীরিক মানসিক বিষয়টাকে একটু কিন্তু মানে নিজেকে সামাল দিয়ে চলতে হবে, তাহলে কিন্তু খুব একটা বা কারোর সঙ্গে ঝুট ঝামেলায় জড়িয়ে পড়লাম ও নিকট সম্পর্কে মানুষের সঙ্গে কোনো কথা কাটাকাটি হয়ে একটা জেদ নিয়ে রেখে দিলাম, এইসব বিষয়গুলোতে একটু সচেতনতা অবলম্বন করতে পারে, খুব একটা খারাপ না। মোটের ওপর ধনুলগ্ন ধনুরাশি জাতক জাতিকাদের মে মাস 2024 একদম ঠিকঠাক যাবে। নিশ্চিন্তে থাকুন, কোনো চিন্তার কোনো জায়গা নেই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং আমার সঙ্গে যোগ থাকবেন।